আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে এমন একটা জিনিস বানাবো যেটা দেখে আপনারা অবাক হয়ে যাবেন। যেটা আমি বানিয়ে ফেলেছি বাসাতে। হ্যাঁ, চেষ্টা করলে অনেক কিছু বানানো যায়। যেমন চেষ্টা করে আমি কেক বানাতে সফল হয়ে গেছি। এখন আমি কেক বানাতে পারি। চকলেট কেক বলেন আর এমনি ভ্যানিলা কেক বলেন। এখন সুন্দর আমি বানাতে পারি। আর এই তো এখন এখানে আমি কি বানাচ্ছি চলেন সেটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। এখানে প্রথমে আমি হালকা কুসুম গরম দুধ দিয়েছি একটা স্টিলের বলের মধ্যে। তারপরে এখানে আমি দিয়েছি ইস্ট, তবে অবশ্যই ইস্ট ভালো কোম্পানির হতে হবে। তারপরে এখানে দিয়েছি আমি পাউডার দুধ, স্বাদ মতো লবণ, তারপরে দিয়েছি আমি খাওয়ার সোডা আর বেকিং পাউডার, গুঁড়া দুধও দিয়েছি, লিকুইড দুধও দিলাম, গুঁড়া দুধও দিলাম, দিয়ে ভালো করে এটা একটু নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। তা আমি বানাচ্ছি এটা বাসাতে এই জন্য যে নিজের দেশেরগুলো যেরকম খেতে একটা মজা পাই, ইন্ডিয়াতে এগুলা কিনলে মজা লাগে না, কেমন জানি একটু তিতকুতি ভাব লাগে, এজন্য মজা পাই না। তো সিদ্ধান্ত নিয়েছি নিজে বাসায় বানিয়ে খাবো। এজন্য এই উদ্যোগ। তো 2-3 দিন ধরে বানাচ্ছি, কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করি না। আজকে শেয়ার করতেছি। এখানে ময়দা দিয়ে দিলাম আমি যতটুকু আমার লাগবে, তেল দিলাম। তো এখন আমি আটাটা করতেছি, দেখি যে আর একটু ময়দা লাগবে, একদম নরম হয়ে গেছে। তারপরে এই তো বেটারটা এরকম হবে। তো এটার সাথে আমি আবার তেল মিক্স করব, তাহলে বেটারটা ঠিক হয়ে যাবে। তো এখন চেষ্টা করে 2 দিন সফল হয়েছি। প্রথম দিন মোটামুটি হয়েছে, কিন্তু সেকেন্ড দিন খুব ভালো হয়েছে। আর আজকে বানাচ্ছি, চলেন কেমন হয় আর কি বানাচ্ছি সেটা আপনাদেরকে বলি। বানাচ্ছি আমি ছোটো ছোটো যে বোনগুলো আছে সেগুলা, এগুলা খেতে আমি ভীষণ পছন্দ করি। ঢাকায় তো আমি এগুলা প্রচুর কিনে খাই, আমার কেন জানি ভাল লাগে। তো এগুলো আবার সব দোকানে পাওয়া যায় না। টং যে চা দোকানগুলোতে দেখবেন এগুলা পলিব্যাগে করে ঝুলিয়ে রাখে, এগুলা খেতে আমার ভীষণ ভাল লাগে। আর টং দোকানে চা দোকানে এগুলা একদম টাটকা বিক্রি করে, প্রতিদিন ওনারা নেয়, শেষ হয়ে যায়। তো এই জন্য আমার এগুলো চা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আর আমি তো একজন চা পাগল মানুষ, আমার এমনিই ভালো লাগে চা দিয়ে অনেক কিছু, মানে বিস্কিট জাতীয়, বিস্কিট তেমন না, মিষ্টি জাতীয় বিস্কিট খাই না, টোস্ট বিস্কিট, পাউরুটি, মুড়ি, এগুলো আমার যে কোনো জিনিস আমি চা দিয়ে খেতে পছন্দ করি, সেটা যদি খাওয়ার জিনিস হয়। এই তারপরে হচ্ছে আপনার এই তো এখন আমি ওটা একটা ফয়েল পেপার দিয়ে আমি সুন্দর করে এটা র্যাপিং করে রেখেছি, র্যাপিং পেপার দিয়ে। তারপরে 1 ঘন্টা পরে আমি এই তো ডোটা বের করলাম, ফুলে একদম এটা দ্বিগুণ হয়ে গেছে। আর কতটা সফট হয়েছে, এখন সুন্দর করে এটা মুথে নিচ্ছি। তারপরে দেখেন, বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। তা আমি ছোট বোনগুলা বানাবো। তো এখানে সুন্দর করে আটাটা একদম ভালো করে মুথে নিচ্ছি। এখন এটা 4 ভাগ করে নিব আর 4টাই বানাবো। তো এর আগে যখন বানিয়েছি প্রথম দিন একটু ভুলের জন্য একটু পোড়া গিয়েছিল। আজকে বানাচ্ছি, জানি না কেমন হবে। আর সেকেন্ড দিন বানিয়েছি, ভালোই হয়েছে একদম, মানে নিজের কাছে বিশ্বাস হচ্ছিল না আমি বাসায় বানাতে পারি এটা। ওই যে বললাম না, কেক বানাতে অনেক কিছু ডিম নষ্ট করার পরে সফল হয়েছি, তেমনি এটা বানাতে আমার তেমন একটা কিছু নষ্ট হয়নি, কারণ যেগুলো নষ্ট হয়েছে সেগুলো আবার চা দিয়ে খাওয়া গেছে। তো এই তো আমি 4টা ডো তৈরি করে এখানে আমি 1 ঘন্টার জন্য আমি রেখে দিচ্ছি। দেখেন আধা ঘন্টা পরে আমি ঢাকনাটা উঠালাম, ফুলে গেছে। তো আমি এটা ফ্রাই প্যানের নিচে, এটা একটা বড় ফ্রাই প্যান ননস্টিকের, এটা নিচে একটা মানে তাওয়া দিয়ে রেখেছি লোহার, অনেকটা মোটা। আর এই তো এখানে আমি একটা দুধ আর হচ্ছে ডিম আর ঘি দিয়ে একটা লিকুইড তৈরি করে এখন আমি বোনের উপরে সুন্দর করে ব্রাশ করে দিচ্ছি, বেটারের উপরে। তারপরে আমি এটা চুলায় ধরিয়ে তারপর ঢাকনা দিয়ে দিব। তারপরে 1 ঘন্টা পর্যন্ত এটা আস্তে আস্তে মৃদু জালে হবে। প্রথম 5 মিনিট বাড়িয়ে দিব জালটা, তারপরে আমি কমিয়ে দিব। তারপরে এই তো ব্রাশের সাহায্যে সুন্দর করে লিকুইড দুধ আর ডিমের কুসুম আর ঘিটা লাগিয়ে দিলাম। তো এখন চুলাটাও জ্বালাই দিছি। আর দেখেন 1 ঘন্টা পরে কি সুন্দর আমার বোনগুলা রেডি হয়ে গেছে। আর এত সুন্দর তুলতুলে হয়েছে, মানে নিজেকেই বিশ্বাস করাইতে পারতেছি না। তা আশা রাখি ভালো লেগেছে। দেখেছেন চেষ্টা করলে অনেক কিছু করা যায়। আল্লাহ হাফেজ।